আসসালামু আলাইকুম। এখন তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 13 নম্বর। এই পার্টের অনুশীলন সমাধানটা আমরা ভালো করে দেখব। 1 নম্বর, শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন শব্দ লিখি। এখানে অর্থ দিয়ে আমরা কি করব? নতুন শব্দ লিখব। শব্দ, শব্দের অর্থ এবং বাক্য লিখব। এখানে প্রথমে গন্ধ, গন্ধের শব্দের অর্থটা লিখব, এরপর একটা বাক্য লিখব। কুল আছে, বন্য আছে, গা আছে, ইচ্ছা আছে, এই শব্দগুলো আমরা লিখব। প্রথমে দেখো, গন্ধ। গন্ধ হলো সুবাস বা দুর্গন্ধ। ফুলের গন্ধে চারদিক ভরে গেছে। তো তোমরা এটা প্রথমে অর্থটা লিখতে পারো, এরপরে বাক্যটা লিখবে। কুল, নদীর তীর। আমরা নদীর কূলে বসে গল্প করছিলাম, তো এটা এখানে লিখতে পারো। এরপরে বন্য, বুনো বা জঙ্গলের। বন্য পশুদের থেকে সাবধান থাকতে হয়। তো এখানের মধ্যে হলো যে এটা আমরা লিখলাম, এখানের মধ্যে বন্যটা। এরপরে গা মানে গ্রাম। আমার গা খুব সুন্দর ও শান্ত। 5, ইচ্ছা, মন চাওয়া বা কামনা। আমার ইচ্ছে বড় হয়ে ডাক্তার হওয়া। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে কবিতার লাইন সাজিয়ে লিখে। এলোমেলো লাইন আছে, এগুলো আমরা সাজিয়ে এখানে লিখব। এখানে অনেকগুলো লাইন আছে, আমি এই লাইনগুলো তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, তোমরা এখানে সাজিয়ে লিখতে পারবে। যেমন তোমরা যদি চাও কবিতা থেকেও নিতে পারো, কবিতা থেকেও নিয়ে সাজিয়ে নিতে পারো। আমি এখানের মধ্যে তোমাদেরকে দিচ্ছি, সবাই যখন ঘুমিয়ে পড়ে দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। এরপরে 2 নম্বরে, আমার কেবল ইচ্ছে জাগে কর্ণফুলির কুলটায় বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তো এইভাবে করে তোমরা চাইলে মিল করতে পারবে, অথবা ওইখানে কবিতার উপরেও আছে, উপর থেকেও সুন্দর করে মিল করতে পারবে। পরবর্তীতে যদি দেখি 3 নম্বরে, কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মন্দে, গন্ধে। তো এইভাবে কিছু মিল শব্দ আমরা এখানে লিখব। যেমন মিল শব্দ লিখতে পারো মন, বন, দে, নে, গন্ধে, ছন্দে, জাগে, লাগে, ডাকতে, থাকতে, এগুলা এখান থেকে সুন্দর করে লিখতে পারো। 4 নম্বর, প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1, সবাই কোথায় ঘুমিয়ে পড়ে। আমরা যদি এটার উত্তরটা লিখি, সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। খতে, কে শহর ছেড়ে গায়ে যেতে চায়। কবি শহর ছেড়ে গায়ে যেতে চায়। 3, কবির কি কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা করি। কবির গায়ে যেতে, কর্ণফুলীর কূলে থাকতে, বকুল গাছের ডালে লুকিয়ে থাকতে, পাখির মতো ডাকতে, প্রকৃতির মাঝে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ইচ্ছে করে। তারপরে ঘ, কবি পাখির মতো বন্য হতে চায় কেন। কবি স্বাধীনভাবে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ও নিজের ইচ্ছা মতো জীবন কাটাতে পাখির মতো বন্য হতে চায়। এরপরে হলো 9 নম্বর, দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে। এখানে পূর্ণিমার উজ্জ্বল সাদা চাঁদকে বোঝানো হয়েছে, যা দেখতে দুধ ভরা বাটির মতো লাগে। এর পরবর্তীতে 5 নম্বরে যদি আমরা দেখি, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, বিস্ময়, ইচ্ছা, কোন বাক্যটির কোন ভাব প্রকাশ করেছে তার ডান দিকে আমরা লিখব। প্রথমে এক্ষুনি পড়তে বসো। এরপরে এখানের মধ্যে হলো, আমি যদি সাঁতার কাটতে পারতাম, তুমি একা পুকুরে যেও না, আর একটা গান গাও না, ফুলটার কি সুন্দর ঘ্রাণ, চতে স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। তো এগুলো আমরা এখানে পাশে লিখবো, আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা পাশে লিখে নিবে। এক্ষুনি পড়তে বসো, এটা আদেশ করছে। আমি যদি সাঁতার কাটতে পারতাম, তার ইচ্ছা প্রকাশ করছে। এখানে তুমি একা পুকুরে যেও না নিষেধ করছে। আর একটা গান গাও না অনুরোধ করছে। ফুলটার কি সুন্দর ঘ্রাণ, এটা বিস্মিত হচ্ছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিও, এটা উপদেশ। তো এইভাবে করে এগুলোর উত্তরগুলো তোমরা এখানে বক্সে লিখতে পারবে। 6 বলেছে পাখির মতো কবিতাটি আবৃত্তি করি। তাহলে আবৃত্তি করলে আমরা এখানের মধ্যে লাইনগুলো চাইলে নিজের মতো করে আবৃত্তি করতে পারো। 2 লাইন 3 লাইন করে করে একজন ভাগ করে নিলে স্পষ্টভাবে সুন্দর করে আবৃত্তি করতে পারবে। এরপরে যদি আমরা 7 নম্বরটা দেখি, আমার বাড়ির আশেপাশের বিভিন্ন গাছের একটি তালিকা তৈরি করি। আমার বাড়ির আশেপাশে যেসব গাছ আছে, যেমন আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ, সুপারি গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, শিমুল গাছ, এই গাছগুলো হলো আমার আশেপাশে, বাড়ির আশেপাশে আছে। এরপর 8 নম্বরে, ছকের ভিতরে শব্দ খুঁজি। এই যে শব্দগুলো আছে, এগুলো দিয়ে আমরা কি করব? অনেকগুলো শব্দ বানাবো। 12টার মতো দিয়েছে, আমরা এগুলো বানাবো। প্রথমে দেখো লিখতে পারো জাম, কাঁঠাল, লিচু, আম, নারকেল, কলা,
পেয়ারা, লেবু, বকুল, শিমুল, তাল, গাব। 12টা দিয়েছে, আমিও তোমাদেরকে 12টা দিয়েছি। 12টা আশা করে লিখে ফেলতে পারবে। এভাবে যদি তোমাদের অন্যান্য পার্টের সমাধান প্রয়োজন হয় বা অন্য বইয়ের সমাধান প্রয়োজন হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।